সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট পটেটো চিপস তৈরি করে দেখাবো। আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে 6টি এরকম মাঝারি সাইজের আলু ভালো মতো খোসা ছাড়িয়ে এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটি চিপস কাটার নিয়েছি। এখন এইভাবে আমি চিপস কাটার দিয়ে আলুগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা ছুরির সাহায্যেও করতে পারবেন। সেমভাবে আমি সবগুলো আলু স্লাইস করে নিয়েছি। এখন প্রথমে আলুগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়ে গেলে এখন আমি এইগুলোকে ফ্রিজের বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে নিয়েছি। এরপর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর অবশ্যই বরফ ঠান্ডা পানির মধ্যে আলুগুলোকে নিতে হবে। এরপর এখন আমি এগুলোকে প্রায় 1 ঘন্টার মতো এভাবে রেখে দিচ্ছি। এখন 1 ঘন্টা পর এগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। পানি থেকে উঠিয়ে পানি ছড়িয়ে এটাকে আমি একটি কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। এরপর এইভাবে এক্সট্রা পানিটা মুছে নিচ্ছে। আর খুব ভালো করে পানিগুলোকে মুছে নিতে হবে যাতে করে আলুর সঙ্গে কোনো এক্সট্রা পানি লেগে না থাকে। তো এখন সবগুলো আলু থেকে পানি সরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলো ফ্রাই করার জন্য রেডি। ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে কিছু আলু স্লাইস দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিব। এখন আমি একটু সময় নিয়ে আলুগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই আলুগুলোকে ভাজতে আমার টোটালি 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে। তো প্রথমেই 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। তো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি একটি কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। তেল থেকে উঠিয়ে 1/4 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ লবণ আর 1/4 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট একত্রে মিশিয়ে ভালো মতো আলুর চিপসের সঙ্গে মিশিয়ে নিলে আমাদের পটেটো চিপস রেডি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।